মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এক গ্লাস বোরহানি আমাদের মন প্রাণ জুড়িয়ে দেয়। তাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড বোরহানি। তবে এই ব্যস্ত জীবনে আমাদের এত সময় কই যে আমরা বোরহানির মশলা তৈরি করে তারপরে বোরহানি তৈরি করব। তাই আজকে আমি আপনাদেরকে রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা দিয়েই এই বোরহানিটা তৈরি করে দেখাবো। বোরহানি তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পুদিনা পাতা। এক কথায় পুদিনা পাতা ছাড়া বোরহানি হবেই না। আপনারা চেষ্টা করবেন বাজার থেকে একেবারে ফ্রেশ পুদিনা পাতা কিনে আনার জন্য। ফ্রেশ পুদিনা পাতা দিয়ে বোরহানিটা তৈরি করলে বোরহানিটা খেতেও অনেক ফ্রেশ লাগে। তাই চেষ্টা করবেন ফ্রেশ পুদিনা পাতা দিয়েই বোরহানিটা তৈরি করতে। এবার আমি এই পুদিনাগুলো বাসায় নিয়ে যাব আর তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। এবার ব্লেন্ডারের যে জারটা সবচেয়ে ছোট থাকে সেই জারটা ভর্তি করে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবার এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে এই মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আজকে আমি আড়ঙের টক দই দিয়েই বোরহানিটা তৈরি করব। আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। আর প্যাকেটের গায়ে লেখা ছিল যে 1 কেজি টক দই নিতে হবে, তাই আমি 1 কেজি নিয়েছি। তবে আপনারা চাইলে আধা কেজি দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে সবগুলো মশলা সমহারে অর্ধেক পরিমাণে কমিয়ে নিলেই হবে। এখানে আমি একটা বড় বাটির উপরে একটা চালনি বসিয়ে দিব। এবার এই চালনির উপরে আমি টক দই দিয়ে দিব। আর এটা করার কারণ হলো এতে করে টক দইয়ের যেই এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যাবে। কারণ টক দইয়ের এক্সট্রা যেই পানিটা থাকে সেটা একটু টক থাকে। তাই চেষ্টা করবেন এই পানিটাকে ছেঁকে তারপরে বোরহানিটা তৈরি করার জন্য। এতে করে বোরহানির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এবার অন্য একটা বাটিতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ফ্রিজের ঠান্ডা পানি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পুদিনা পাতা বাটা, যেটা আমি কিছুক্ষণ আগেই তৈরি করে রেখেছিলাম। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটোর সস। এরপর দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। যদিও প্যাকেটের গায়ে 2.5 টেবিল চামচ লেখা ছিল, তবে আমার কাছে মনে হয়েছে 3 টেবিল চামচ চিনি দিলেই এটা পারফেক্ট হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। যদিও গুঁড়া দুধের কথা প্যাকেটের গায়ে লেখা ছিল না, তবে আমি দেখেছি গুঁড়া দুধ দেওয়ার কারণে বোরহানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ রাঁধুনি বোরহানি মশলা। আমি কিছুটা মশলা রেখে দিয়েছি, আর কেন রেখে দিয়েছি সেটা কিছুক্ষণ পরেই বলছি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। আমি একটা ছোট স্ট্রেইনার দিয়ে এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। আর কেন ছেঁকে নিতে হবে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই অবশিষ্ট অংশটাকে অবশ্যই ফেলে দিতে হবে। এবার এই মিশ্রণটাকেও একটা সাইডে রেখে দিব। এদিকে টক দইয়ের পানিটাও ঝরে গিয়েছে। এরপর টক দইটাকে আমি একটা বড় বাটিতে নিয়েছি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে করবেন যাতে করে টক দইটা একেবারে স্মুথ হয়ে যায়। এরপরে পুদিনা পাতার মিশ্রণটাকে আমি আবারও ছেঁকে দিচ্ছি। এভাবে করে 2 বার ছেঁকে দিলে বোরহানিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের বোরহানিটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে ফ্রিজের ঠান্ডা পানি। এখানে আমি টোটাল 3 কাপ পানি দিয়েছি। যদিও প্যাকেটের গায়ে 2 কাপ পানি দেওয়ার কথা লেখা ছিল, তবে আমার কাছে মনে হয়েছে 2 কাপ পানি দিলে বোরহানিটা অনেক বেশি ঘন হয়ে যায়, তাই আমি 3 কাপ পানি দিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবার বোরহানিটাকে একটা জগের মধ্যে নিচ্ছি। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাশাআল্লাহ একেবারে বিয়েবাড়ির বোরহানির কালার আসছে। একেবারে শেষে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এতে করে বোরহানিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি এক্সট্রা আর কোনো মশলা অ্যাড করিনি, লবণ বিট লবণ কোনো কিছুই অ্যাড করিনি, কারণ প্যাকেটের মধ্যেই সব মশলা দেয়া ছিল। আপনারা সবসময় চেষ্টা করবেন যে বাড়িতেই বোরহানি তৈরি করার জন্য, কারণ বাড়িতে বোরহানি তৈরি করা খুবই সহজ যদি হাতের কাছে থাকে রাঁধুনি বোরহানি মশলা। আমি রাঁধুনির অ্যাড দিচ্ছি না। সত্যি কথা বলতে রাঁধুনি বোরহানি মশলা দিয়ে বোরহানি তৈরি করার পর আমার বাসায় তো বাহির থেকে আর বোরহানি কিনেই আনা হয় না। এবার বোরহানিটাকে আমি পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আর ওই যে বলেছিলাম আমি কিছুটা মশলা রেখে দিয়েছিলাম,
আপনারা চাইলে বোরহানির উপরে এই মশলাটা দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। আমার আজকের হোমমেড বোরহানির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।